বৃষ্টি স্নাত বিকেলবেলায় আমাদের ইচ্ছে হলো যে কোথাও সান্ধ্যকালীন কিছু স্ন্যাক্স খাওয়া যাক। তাই আমরা ঠিক করি রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের রামানিতে যাব সন্ধ্যাটা এনজয় করতে। এই ক্যাফেটি আগে শুধুমাত্র ক্লাব মেম্বারদের জন্যই এন্ট্রি ছিল, এখন কিন্তু এটা সবার জন্যই ওপেন আছে। রিসেন্টলি ইন্টারনেট সেন্সেশন এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা আমরা গেছিলাম দক্ষিণী খাবারের স্বাদ নিতে। পুরো অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। বিভৎস জ্যাম, বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা হলো আমরা গাড়িতে ফেসে আছি। কৈখালি বাগুইহাটি রোডে প্রায় 1 ঘন্টার ওপর, এয়ারপোর্ট থেকে শুরু করে এই রাস্তায় প্রায় 1 ঘন্টার মতো ফেসে আছি। এখন বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, দেখা যাক আমরা কটায় পৌঁছাই। আমরা এখন রামানি যাচ্ছি, রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব। এই যে পিছনে একজন অলরেডি মোবাইল দেখছে আর একজন সবিক গাড়ি চালাচ্ছে। কেষ্টপুর ফ্লাইওভার। এখন দেখা যাক টাইমে আমরা পৌঁছাতে পারি কিনা, কারণ আমরা বেরিয়েছি কিন্তু 4:30, সেই হিসেবে আমাদের 5:30টায় ওখানেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন প্রায় 6:45 বাজে। এখন আমরা সবে কেষ্টপুর ফ্লাইওভারে। যাচ্ছি, আশা করি এখানে জ্যামে পড়তে হবে না। আমরা ভেবেছিলাম 5:30টার মধ্যে পৌঁছে যাব, সেখানে এখন 6:30তেও পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। আবার বৃষ্টি স্টার্ট হয়েছে অল্প অল্প। এই রেস্টুরেন্টটির লোকেশন গুগলে ঠিক দেখায় না, এই গেটটি খুবই কনফিউজিং। এর সঠিক লোকেশনটা হলো আরসিটিসির গেট নম্বর ডি, যেখানে ঘোড়ার রাস্তাবলগুলি আছে, তারপরেই যে গেটটা পড়ে সেটা টুয়ার্ডস পিজি হসপিটালের দিকে, টার্ফ ভিউ আবাসনের ঠিক অপোজিটে। এই সন্ধ্যাবেলায় এই হচ্ছে রামানি ক্যাফে, দ্য সোল অফ দক্ষিণ। এরা সব রেডি হচ্ছে, গাড়ির অ্যাম্পল স্পেস আছে পার্কিং করার। এইটা মেনলি হচ্ছে ভবানীপুর যাচ্ছে যে রোডটা, তার অপোজিটেই হচ্ছে এই গেটটা, গেট নাম্বার আই। এখন টাইম হচ্ছে এক্স্যাক্ট 7টা। অনেক ঘাড়ঘুরলি খেয়ে ঘুরে 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 সবার শেষে এসে পৌঁছালাম অবশেষে। এই হচ্ছে রামানি ক্যাফে, দ্য সোল অফ দক্ষিণ। এখানে আমাদের বুকিং ছিল না, আমরা লেখালাম 8 ঘন্টা ওয়েটিং আছে। এই রেস্টুরেন্টটি রাত 9টা অবধি এন্ট্রি অ্যালাউড। উইকেন্ডে বেশ ভালোই ক্রাউড থাকে এই রেস্টুরেন্টটিতে। অসাধারণ ইন্টেরিয়ার ভিতরটা। ওয়াও, ভিতরটা খুব সুন্দর।
মশলা ধোসা যেটা আছে সেটা অর্ডার করছি। আমরা তিনটে মশলা ধোসা নেব। আর মেয়ে যেহেতু মশলা ধোসা খাবে না, তাই মেয়ের জন্য নিচ্ছি হচ্ছে একটা প্লেন ধোসা নেবো। আমরা বড়রা নেব হচ্ছে এই মশলা ধোসা, যেটা 200 টাকা করে এখানে। আর তার সাথে মেয়ের জন্য নেব হচ্ছে একটা প্লেন ধোসা। এটা দিয়ে আপাতত স্টার্ট করছি, এরপরে ফিল্টার মতো খেয়ে ওয়েট করে তারপর বাড়ি যাবো। এই হচ্ছে রেড চাট মেনু এদের। সোনাই ভালো লাগছে? সাদা ধোসা। এর জন্য সাদা ধোসাটা মানে প্লেন ধোসা, আর আমাদের জন্য মশলা ধোসা চলে এসেছে। আলুর যে ভিতরে পুরটা আলাদা দেওয়া, আর সাম্বার চাটনি যেরকম নর্মাল থাকে। আমি কিছু বলতে চাই। বলো। এটা একদম আলু ভাজার মতো। এইটা এর আলাদা দেয় কারণ হচ্ছে এটা ক্রিস্পিনেসটা থাকে, আলুটা ভিতরে দিলে ধোসার ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যায়। আমরা অর্ডার করেছি হচ্ছে 3টে ফিল্টার কফি আর একটা বাচ্চার জন্য একটা ওয়াটারমেলন জুস। আমাদের বড়দের জন্য 3টে মশলা ধোসা আর মেয়ের জন্য একটা প্লেন ধোসা। শোনাই টেস্ট ভালো? ফিল্টার কফিও চলে এলো। বলো। জেনুইন রিভিউ, মানে মশলা ধোসা 200 টাকা অনুপাতে, খুব যে হাতি ঘোড়া কিছু খেতে সেরকম নয়, মানে মাঝারি মানের। খুব বেশি ভালো লাগেনি। এই যে যেখানে পোস্ত আর নারকেলের যে চাটনিটা থাকে ওটা ভালো লেগেছে। এটা কিন্তু অনেক বেশি ফ্রেশ, যেটা অন্যান্য দোকানে মনে হয় না যে ফ্রিজিং করে রাখা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু সেটা না, মনে হচ্ছে জাস্ট বানিয়ে দিচ্ছে, মানে খুব ফ্রেশ। এটা সাম্বার যেটা থাকে, সাম্বারের কোয়ালিটিটা মিডিয়াম, হাতি ঘোড়া কিছু নয়। আর ধোসা আর তার মাঝখানে যে আলু যেটা, সেটাও খুব মিডিয়াম, মানে হাতি ঘোড়া কিছু না। আমার তো মনে হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্সটা নো ডাউট ভীষণ সুন্দর, মানে ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে এসে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো, খুবই সুন্দর ভিতরটা, মানে ভালো ওয়েল ডেকোরেটেড। কিন্তু ধোসাটা আমরা যেটা খেলাম ওটা মাঝারি, খুব হাতি ঘোড়া লাগেনি। ধোসার টেস্ট হচ্ছে অরিজিনাল, মানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান। কারণ এই সাম্বারের টেস্ট কিন্তু আমাদের কলকাতার সাম্বারের মতন নয়, যথেষ্ট মানে সাউথ ইন্ডিয়ান টেস্ট রয়েছে। যেহেতু এটা স্পেশাল ফর সাউথ, তো মোস্ট প্রবলি এটা সাউথের কোনো শেফই এটা বানিয়েছে, সাউথ ইন্ডিয়ান টেস্ট আছে। আর এই চাটনিটা কিন্তু খুব ফ্রেশ, সাথে এইটাও একটা আছে, এটা মোস্ট প্রবলি বেল বা এই জাতীয় যেটা হবে, খুব ভালো খেতে। 200 টাকার রেসপেক্টে দাম একটু ওভার প্রাইস, কিন্তু ঠিক আছে, জায়গার অ্যাম্বিয়েন্স অনুযায়ী ঠিক আছে। শোনাই আমি বলতে চাইলাম আমার ধোসাটা খুব ভালো লেগেছে, কারণ আমার বাড়িতে আমার ঠাম্মি ওই আলু ভাজা করে দেয়, আর আলু ভাজা আমার খুব ভালো লাগে, তাই এটা তো আলু ভাজার মতো খেতে, তাই আমার খুব ভালো লেগেছে। আর এটা একদম ফ্রেশ। মশলা ধোসা খাচ্ছি, তবে ধোসার ওপরে এটা ভালো আছে, মানে আলুর যে ফুডটা ওটা একটু বেটার হলে ভালো। এমনি সাম্বার চাটনি এগুলো, তবে এই যে যেটা চাটনিটা না, ওটা কিন্তু বেশ ফ্রেশ, মানে একদম রিসেন্টলি বানিয়ে দিয়েছে, মানে ফ্রিজিং করে রাখা নয় আর কি।
আর এইটা ধোসা তো ভালোই ক্রিস্পি আছে, কিন্তু আলুর যেটা তার ভেতরের পুরটা ওটা আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, খুবই নন স্পাইসি। এই হচ্ছে ফিল্টার কফি, একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, যেহেতু আমি ধোসাটা খেলাম। খেতে ভালোই। এটা চিনি ছাড়া দেয়, কিন্তু চিনির সাথে এরা চিনির পাউচ দেয়, সুগার পাউচ। এইরকম সুগার ফ্রি থাকে, এরকম নর্মাল এরকম সুগার থাকে। আমাদের সর্বমোট বিল হয়েছিল 1360 টাকা ইনক্লুডিং জিএসটি, যার মধ্যে সাদা দোসার দাম ছিল 150 টাকা, মশলা দোসা 200 টাকা করে, ফিল্টার কফি 110 টাকা করে, আর ওয়াটারমেলন জুস 160 টাকা, এবং প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছিল 45 টাকা।